ফ্যান লয়ে আয়, গরম লাগে। সর্বনাশ হয়ে গেছে, এখন যে কি করি? এই, আমার কাপড় ইস্ত্রি হলো? হুজুর আনতেছি। তোমার দাদি যে তোমাকে ডাকছে, শুনতে পাচ্ছ না? এই নাও। পুরো ছিঁড়ে গেছে, কিছু তো বুঝতে পারছি না। দেখি দেখি, চেহারাই তো চেনা যাচ্ছে না। দেখতে দাও। দেখি দেখি দেখি, আমি একটু দেখি। ও, আমার বান্ধবী মুন্নি আর ওর ভাইয়ের ছবি। আয় তো দাদু ভাই, নাস্তাটা নিজের হাতে খাইয়ে দিই। কি খবর চৌধুরী সাহেব? কি কইলেন? হ্যাঁ হ্যাঁ, এরা কোথায়? শুনেন, খেয়াল রাখবেন ওরা যেন পলায় যাইতে না পারে। কেমন বিচার করি আপনি নিজ চোখে দেখবেন। ওই, তোর এত বড় সাহস, বাড়ির সামান্য ড্রাইভার হইয়া তুই মনিবের মায়ের দিকে হাত বাড়াইছ? আমরা দুজন দুজনকে ভালোবাসি। এই হারামখোরের বাচ্চা, যদি জানে বাঁচতে চাস তাহলে এই দলিলে সই কর। না, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক। রিনার মত নিয়ে আমি ওকে বিয়ে করেছি। সই করবি কিনা বল। না, করব না। তোর বাপ সই করবো, ড্রাইভারের বাচ্চা। মারতে মারতে খেলে দলিলে সই করা। তুই গরিবের বন্ধু আকাশ, গরিবের উপর জুলুমের প্রতিবাদ করতে এসেছি। শামীম অন্যায় কিছু করেনি। ভালোবেসে বিয়ে করাটা কি অপরাধ? তুমি কি জানো ওই নেমো হারাম আমার বাড়ির ড্রাইভার? তাতে কি হয়েছে? ড্রাইভার কি মানুষ না? ড্রাইভাররা ভালোবাসতে জানে না? ড্রাইভারদের কি বিয়ে হয় না? একটা কথা ভুলে যাবেন না, যারা চাকর তারাও কিন্তু মানুষ। এই, বুকে লাগাম দে, তা নইলে আমার সামনে বেয়াদবি করা অপরাধে তোর এমন অবস্থা করুম যা তুই জীবনে কল্পনা করতে পারবি না। কল্পনা করার অভ্যেস আমার নেই, আমি বাস্তবে বিশ্বাসী। শামীম রিনাকে বিয়ে করেছে, এটাই বাস্তব। আর এই সত্যকে মেনে নিলেই আমি এখান থেকে চলে যাব। চুপ! তোর এত বড় স্পর্ধা! এই, ওর হাত পা ভেঙে বাস্তুহারা কলোনিতে ফেলে দেয়। ওদের আমি তিনটি কারণে মারলাম। নাম্বার 1, ওরা সবাই আপনাদের গৃহপালিত কুত্তা। নাম্বার 2, আপনাদেরকে বুঝিয়ে দিলাম বড় লোকের মিথ্যে অহংকার গরিবের শক্তি আর আত্মবিশ্বাসের কাছে সব সময় পরাজিত হয়। নাম্বার 3, এখন মনে নেই, পরে বলবো।
খিচুড়ি রোগ ধরিয়েছে কে? খিচুড়ি রোগ ধরাইছে ওই আকাশ হারামির বাচ্চা। আকাশ আকাশ আকাশ, ওর এত বড় ক্ষমতা আমার ছেলেদের বিচারে বাধা দেয়। তালুকদার বংশের এত বড় অসম্মান আমি কিছুতেই সহ্য করব না। শান্ত হও মা, শান্ত হও। 1 ঘন্টার মধ্যে ওই শালার নাম নিশানা আমি মাটির সাথে মিশিয়ে দেব। এই জানোয়ারের দল, এখনো সময় আছে, বাঁচতে চাইলে ফিরে যা, না হলে আমার জান তোদের এমন ভাবে মারবে সারা জীবনের জন্য তোরা পঙ্গু হয়ে যাবি। যা। তালুকদার ইজ্জতের উপর তুই হাত দিছস, আমরা তোর জানে হাত দিমু। আরে ভাই, কোটি কোটি টাকার ব্যবসা করেন, অথচ বিন্দু মাত্র ধৈর্য নেই। যা বলি মন দিয়ে শোনেন। ভাইজান, এটা বুলডোজারের শব্দ না? ওরা বহাল তবিয়তে কাজ শেষ করে ফিরে আসছে ভাইজান। একটা মোটা অঙ্কের টাকা ওদের দিয়ে দিন। ঠিক আছে, দিয়া দেবো, আগে আসুক। তোমাদের ভাড়াটে গুন্ডাদের ফিরিয়ে দিয়ে গেলাম। ওদের আমি এমন অবস্থা করেছি, সারা জীবন পঙ্গু হয়ে ওরা হাসপাতালে পড়ে থাকবে। তোর এত বড় স্পর্ধা, তালুকদার বাড়িতে দাঁড়িয়ে তুই বড় বড় কথা বলছিস। তোর কলিজাটা কত বড় আমি সেটা দেখতে চাই। যা, ওর কলিজাটা বের করে নিয়ে আয়। আমার এই কলিজাটা তোমাদের বাবার সম্পত্তি নয়। একটা গরিব ছেলের প্রেমের কারণে তোমাদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছিলাম। চৌধুরীর মেয়ের বদলে তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত, তাহলেও আমি গরিবের পক্ষেই কথা বলতাম। ওই ফকিন্নির বাচ্চা, তালুকদার বংশের ইজ্জত লইয়া কথা কইলে গুলি কইরা তোর বুক আমি ছাঁচা করে দিব, তখন তুই বিয়ে ওয়ারিশ নাশ হয়ে যাবি। এই তালুকদার, জীবন মৃত্যুর মালিক ওই উপরওয়ালা, তোমরা না। সকালের সূর্য দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে, রাতের চাঁদ দেখলেই বোঝা যায় রাতটা কেমন যাবে। আমাকে দেখে এখনো বুঝতে বাকি আছে তোমাদের অবস্থা কি হবে। তাই সাবধান, মর্নিং অ্যান্ড ইভিনিং, ডে অর নাইট, sun up to sundown, everybody alert. Next time torture the poor man, I will must take revenge.
একটা কথা বলবো? একটা নয়, যত খুশি বলো। বাবা আর মেজো চাচার কথা বাদ দিলাম, আমার ছোট চাচুকে সবাই ভয় পায়, অথচ তার সামনে দাঁড়িয়ে তুমি প্রতিবাদ করে কথা বলেছো, তোমার ভয় করেনি? কেন ভয় করবে কেন? তোমার ছোট চাচু বাঘ না ভাল্লুক? তোমার ছোট চাচুর সামনে তার ভাড়াটে গুন্ডাদের এমন ভাবে সাইজ করেছি যা ওরা কোনোদিনই ভুলতে পারবে না। সত্যি, তুমি না থাকলে রিনার জীবনটা বরবাদ হয়ে যেত। সত্যিকারের প্রেম কখনো বরবাদ হয় না প্রিয়া। তা যদি হতো তাহলে পৃথিবীতে প্রেম বলে কিছুই থাকতো না। আমি বিশ্বাস করি প্রেমের শক্তি সবচেয়ে বড় শক্তি। প্রেমের জন্য আমিও সবকিছু করতে পারি। প্রয়োজন হলে তোমাদের বাড়িতে গিয়েও তোমার সঙ্গে প্রেম করতে পারি। এত সাহস তোমার? যখন যাব তখনই দেখতে পাবে কত সাহস। এখন একবার তোমার সাহসের পরীক্ষা নিব। এখানে দাঁড়িয়ে তুমি আমাকে কিস করতে পারবে? প্রিয়া, প্রিয়া, প্রেমের অনুভূতি এত গভীর আমি জানতাম না আকাশ। তোমাকে আপন করে পেয়ে মনে হচ্ছে আমি পৃথিবীর সব কিছু পেয়ে গেছি। প্রিয়া, কাঁদছো কেন? তুমি যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবার জন্য তো আকাশের জন্ম হয়নি। আমি তো তোমার, শুধু তোমার। আকাশ, কি কইলি? কি কইলি? প্রিয়ারে তুই কার লগে দেখছস? কয়ে ফেলা। দূর থেকে ঠিক চিনতে পারি নাই। ও মা, তোমাদের ঘরের মেয়েও যদি কোনো গরিব ছেলেকে ভালোবেসে বিয়ে করত তাহলেও আমি গরিবের পক্ষে কথা বলতাম। তুই মিথ্যা কইছস, মিথ্যা কইছস। ভাইজান, ভাইজান কি হয়েছে ভাইজান? তুই হেরে জিগা, ওরে জিগা। এত বড় অপবাদ। ওই কি হয়েছে? আমি তোরে জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু, জবাই করে কুত্তা দিয়ে খাওয়ামু। ভাইজান তুমি থামো তো, প্লিজ তুমি থামো। এই কি হয়েছে? প্রিয়ারে নাকি কোন পোলার লগে প্রেম করতে দেখছে। কে সে? আকাশের মতো মনে হইতেছিল। আকাশ, কোথায় দেখেছিস বল? সব কিছুতে মাথা গরম করা তোমাকে স্বভাব। বল কোথায় দেখেছিস? আকাশের মতন, তাই বলে আকাশ তোর না। আকাশে যখন চিনতে পারোস নাই তখন প্রিয়ারে চিনলি কেমনে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভেতরে যাও। চা খাবে বলেছিলে? আরে ধরতেই চা। যাও। ও নিশ্চয় ভুল দেখছে ভাইজান। ঠিকই বলেছো মেজো ভাই, তালুকদার বংশের রক্ত কি এতই খারাপ? তাছাড়া আমি প্রিয়াকে বুকের উপর রেখে বড় করেছি, কোন রাস্তার ছেলের সাথে ওর সম্পর্ক হতে পারে না। ভাগ। ওই না, ওই যে প্রিয়া আইছে। আজ তোরে আমি প্লিজ প্রিয়াকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না, আমার কসম, প্লিজ ভাই। প্রিয়া বেটা, কলেজ থেকে ফিরলে বুঝি? যাও, হাত মুখ ধুয়ে দাদির ঘরে যাও, তোমার দাদি তোমার খাবার নিয়ে বসে আছে। যাও। ক্লাসের বলো। খবরটা শোনার পর আমার পায়ের রক্ত মাথা উঠে গেছে। চৌধুরীর মাইয়ার কথা মনে নাই? বাড়ির সামান্য একটা ড্রাইভারের ছেলে হাত ধইরা বাইরে গেছে, আর ওই আকাশ ছিল সেই ঘটনার নাটের গুরু। খোদা না করুক আকাশের মতো একটা নাম পুলিশ রাস্তার পোলার লগে প্রিয়ার যদি সত্যি কোনো সম্পর্ক হইয়া থাকে, আর যদি লোক জানাজানি হয়, তাহলে তালুকদার বংশের মান ইজ্জত মাটির সঙ্গে মিশে যাইব। ঠিক বলেছো ভাইজান, প্রিয়ার বিয়েটা পিছিয়ে দিয়ে সেদিন আমি চরম ভুল করেছিলাম। এই ভুল আমি আর করতে চাই না। পাত্রপক্ষকে খবর দাও, আগামী 3 দিনের মধ্যে প্রিয়ার বিয়ে আমি দেবই।
প্রথম কোথায় যেন দেখা হয়েছিল? অসভ্য ছেলে মেয়েরা। আই হাফ টিকেট, কম্বল তুলাস কেন? চল। তারপর কোথায় যেন দেখা হয়েছিল? না বলে চুল নিয়েছিস কেন? হ্যাঁ, মরবো একটা। আমাকে দেখে রাস্তায় এরকম হাসছিলে কেন? গ্যারেজে কাজ করি বলে মানুষ মনে হয় না, তাই না? আমার মতো অবস্থায় পড়লে বুঝতে পারতে। সকালে উঠে তোমার মায়ের মতো আমার মা দুধের গ্লাস নিয়ে দৌড়ায় না। সকালে উঠে আমাকে কাজ করতে হয়, কাজ। এই মেয়ে, আমাকে দেখে হাসছিলে কেন? হ্যাঁ, তোমার জন্য আমার কত ক্ষতি হয়েছে জানো? পার্টি এসে আমাকে গালাগালি করেছে। ভালো কলেজে পড়ো, তাই না? ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। রাস্তায় কারো কষ্ট দেখে কখনো হাসবে না, তাতে তার কষ্ট আরো বাড়ে। বুঝেছ? গেল কোথায়? হ্যালো মুন্নি, বাড়িতে সবাই আমাকে নিয়ে সন্দেহ করছে। সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 দিনের মধ্যে আমার বিয়ে দিয়ে দিবে। আকাশকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আজই ওর সাথে আমার দেখা করতে হবে। দরকার হলে ওকে নিয়ে আমি পালিয়ে যাব। প্লিজ মুন্নি, প্লিজ তুই একটু ব্যবস্থা কর, প্লিজ। আকাশ, আমি আর একটা দিনও ওই বাড়িতে থাকতে পারবো না। 3 দিনের মধ্যে ওরা আমাকে বিয়ে দিয়ে দিবে। আকাশ, তুমি আমাকে অন্য কোথাও নিয়ে চলো। আমি এক কাপড়ে তোমার সাথে চলে যাব। আমাদের বিয়েটা হয়ে গেলে তখন আর কেউ কিছু বলতে পারবে না। প্লিজ আকাশ, তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে যাও, প্লিজ। পালিয়ে যাবার মতো কাপুরুষ আমি নই প্রিয়া। প্রকাশ্য দিবালোকে সকলের সামনে তোমাকে বিয়ে করে তালুকদার বংশের মিথ্যা অহংকার আমি ভেঙে দেব। আমার বাবা চাচাদের তুমি কতটুকু চেনো আকাশ? স্বার্থের জন্য ওরা এত নিচে নামতে পারে যা তুমি কল্পনাও করতে পারবে না। ও বাড়িতে থাকলে মৃত্যু হয়ে যাবে আমার প্রেম, মৃত্যু হয়ে যাবে আমার ভালোবাসা, মৃত্যু হয়ে যাবে আমার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সবকিছু। আকাশ, তুমি না আমাকে ভালোবাসো? আকাশ, পালিয়ে যাও ছাড়া আমার যার কোনো উপায় নেই। কিসের ভরসায় পালাবো প্রিয়া? আমার
আমার হাতে তেমন টাকা পয়সা নেই। এই অবস্থায় তোমাকে নিয়ে টাকার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি আকাশ? প্রয়োজন হলে এখান থেকে পালিয়ে আমরা খোলা আকাশের নিচে থাকবো। চুপ করে থেকো না আকাশ, একটা কিছু বলো, বলো আকাশ, এখন আমি কি করব? আকাশ, এখন এই মুহূর্তে আমাকে নিয়ে যদি পালিয়ে না যাও, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তুমি ছাড়া শূন্য এই জীবন নিয়ে আমি বাঁচতে চাই না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। তুমি মরে গেলে আমার কি হবে? তুমি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমার মন, আমার প্রাণ, আমার আত্মা সবসময় চিৎকার করে কি বলে জানো? প্রিয়া, আমি শুধু তোর কারণে বেঁচে আছি। চলো, আজই আমরা পালিয়ে যাব। আরে ভাই, কইলাম তো বাস ধর্মঘট চলতেছে, বিকালের আগে বাস ছাড়বো না। তাহলে আমরা যাবো কেমনে? কি বললো? সন্ধ্যার আগে বাস ছাড়বে না। এখন উপায়? অন্য কোনো ব্যবস্থা করতে হবে। চলো। সর্বনাশ! কি হয়েছে? ছোট চাচু কোথায়? ওই যে দোকানের সামনে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। এদিকে এসো। লিখে রাখ। এরপর সিগারেট চাইলে আমার কাছে কোনো টাকা চাবি না, চামড়া তুলে ফেলবো, বুঝেছিস? চলে গেছে। এসো। আমার ভীষণ টেনশন হচ্ছে। কেন? বাড়িতে বলে এসেছি আমার স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি দেখে আর কেউ না হোক দাদি চিৎকার শুরু করে দিবে। মার, মার মার, বাইরে হাত পা নাই। হ্যালো, হ্যাঁ আমি বলছি। আমি তোমারে কইছি না কাজের সময় ডিস্টার্ব করবো না? আহা শোনো না, কি হয়েছে? বলছি যে প্রিয়া এখনো কলেজ থেকে বাড়ি ফিরেনি। কোথায় গেছে? যাবার সময় বলেছিল স্পেশাল ক্লাস আছে, ফিরতে দেরি হবে। কি কইলা? এই, ওদের নিয়ে আমার চলে যা। হ্যাঁ, ঠিক আছে, আমি আসতেছি। এরা সবাই আমাকে পাগল করে ছাড়বে। প্রিয়া, প্রিয়া রে, ওরে দাদু ভাই, তুই কোথায় গেলি রে দাদু ভাই? দাদু ভাই, আমাকে ছেড়ে কোথায় গেলি দাদু ভাই? তার ছিঁড়ে গেছে। ওই দেখ, বললাম না কিছু একটা হইছে, নইলে কষাইটা কি এত তাড়াতাড়ি বাড়ি ফেরে? বাপজান, ওরে বাপজান, আমাদের কি সর্বনাশ হলো রে? আমার প্রিয়াতে এখনো বাড়ি ফিরেনি। যাওয়ার সময় কি কইছিলাম? মাইয়াটার দিকে নজর রাখতে কইছিলাম না? নজর রাখছিস? নজর রাখছিস? আজকে বাইরে থাম। ওই দেখো আরেকজন পড়ছে। বাইরে ফেলাবো, কি বলছিস তুই? বাইরে ফেলাবো। চুপ! নজর রাখলি না কেন? নজর রাখলি না কেন? তোরা সব বাইরে ফেলাবো। ভাবি, ওঠো। আরে কি করছো ভাই?
এটা আমাদের মান সম্মানের ব্যাপার। আমি আমি আগেই সবাইকে সাবধান করছিলাম। প্লিজ ভাইজান, আগে মাথা ঠান্ডা করো প্লিজ। প্রিয়া তোর বান্ধবীর বাসাও যেতে পারে, তাছাড়া আমাকে স্পেশাল ক্লাসের কথা বলেছিল। তালুকদার সাহেব, আপনারা? প্রিয়া কোথায়? ও তো আজ ক্লাসে আসেনি। চুপ! প্রিয়া বলে এসেছে স্পেশাল ক্লাস আছে। বিকাল শিফটে প্রিয়া এখানে পড়ে না। কখন পরে আর কখন পরে না ভালো করে বুঝাই দেব, মাইয়ারা যদি খুঁজে না পাই। ওই মাইয়া, তুমি বাড়িতে আমার প্রিয়া কই? প্রিয়া মানে আজ প্রিয়ার সঙ্গে আমার দেখা হয়নি। চুপ! 24 ঘন্টা তুই প্রিয়ার সাথে থাকিস। ওকে যদি খুঁজে না পাই তাহলে আমি তোকে জিন্দা কবর দেব, জিন্দা। চলো ভাইজান। এসো, হাত ধরো। আসো। ঠাকুর না, গাড়ি এলো মগর প্যাসেঞ্জার ওই দেখ প্যাসেঞ্জার। ঠিকই তো। আবে ওঠ। আরে উঠ না। হ্যাঁ, চল দেখি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই, না না, লাগবে না ভাই। আরে ভাই, আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন। ওই ছাড়, ছাড়, যা চল যাই। যা সবাই যা। আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিয়ে সালাম। করব বলে আমরা পালিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আলী, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। আকাশ, এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তোর কেউ নেই আলী। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন, চলো। আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে। আল্লাহ ওরে বাবা, সকাল হয়ে গেছে, আমার লাইট গুলো এখনো জ্বলতাছে। ভিতরে যা, ভিতরে। গুড মর্নিং চাচা। গুড মর্নিং কেঠা তুমি? আরে তোমাগো মতো মালেরা এই মেজ বাড়িতে থাকলে কারো মর্নিং কোনো সময় গুড হইব না, বুঝছো? এই সাত সকালে মাথা গরম করবেন না, প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাইরে যাইব না? মাছ শেষ হয়ে নতুন মাছ আয়া পড়লো, এখনো ভাড়া টেস নাই কেলাম। চাচা, নীলুর হাতে টাকা তো দিয়ে দিয়েছি। নীলুর হাতে তুই টেকা দিছস? ওই টাকা আমি জিন্দেগি তো পাবো না। হ্যাঁ, তুই জানোস না নীলু একটা মহা ফেরেকবাজ। সিনেমায় চাল দনের কথা কয়া কতজনের টেকাও মাইরা দিছে। যা যা যা, ফটফট। আমার ভীষণ বাথরুম পেয়েছে। এই আলী, ও একটু বাথরুমে যাবে। বাইরে একটাই মাত্র বাথরুম। দাঁড়া, দেখছি কি করা যায়। শোন, ব্যবস্থা একটা হবেই। ওহো, কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। কিরে আলী, কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে, তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে চাপ। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা, আজ জোসি একই খাওয়ান, আলু ভর্তার ভাত। চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম, তাই এসব কি? না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা
আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা এসো। আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই। ছাড়া কেউ বুঝলো না। কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না। কইলে গেল এই চাচা, গ্রাম থেকে আবার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবাঞ্ছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস যা। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। মুয়া! আবার ওই, কি তাড়াতাড়ি করছা? চল, তাড়াতাড়ি আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল, একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। হ্যাঁ আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না। আকাশ, আকাশ, কি ব্যাপার, কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো, ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। আলী, তুমি? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত? ঠিক আছে। প্রিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না। তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। ইয়ে মানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে ও এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। আহ!
রমজান চাচা আরে কি করছেন এতটুকু মেয়ে? রমজান চাচা ছোট সাহেব আপনি তোমার ছেলে কোথায়? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজছেন কেন? সব হ্যাঁ? ওকে জবাই করে বস্তির সামনে ওর লাশ ঝুলিয়ে রাখবো। কেন? কি করেছে আমার ছেলে? কি করেছে? বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। বল কোথায় গেছে? বল তোর ছেলে কোথায় গেছে? বল। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে এই! এই! সব কিছু ভেঙে ফেল। থাম। তোমার ছেলের পাশে এই ছবিটা কার? ওর বন্ধু আলীর। কোথায় থাকে? ঢাকায়। ঠিকানা কি? তা জানি না, তবে শুনেছি কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করে। জি, আমি কুলির কাজ করি এটা